হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। নতুন ডিশ নিয়ে চলে আসলাম সকাল সকাল ঝটপট নাস্তা। তো চলো কি দিয়ে আজকে ঝটপট নাস্তাটা বানালাম তোমাদের সাথে শেয়ার করব। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই একটু কমেন্ট করবে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। তো এখানে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দুটো ডিম, তারপরে নিয়েছি পরিমাণ মতো আটা। এতে দিয়ে এখন দিয়ে দেবো লবণটা তোমাদের স্বাদ মতোই দেবে। এখন আটার সাথে লবণটা মিশিয়ে নিচ্ছে ভালো করে। তোমরা যতটুকু খাবে ততটুকু পরিমাণে নিবে। তারপর দিয়ে দিবে এখন জলটা তোমাদের মতোই দিবে, ঘনত্ব বা পাতলা তোমরা যেভাবেই খেতে চাও ওইভাবেই দিতে হবে। তো আমরা এখানে 2 গ্লাস জল ইউজ করছি। তোমরা চাইলে যদি আরেকটু বেশি লাগে তোমরা ইউজ করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভালো লাগলে একটা ছোট্ট করে শেয়ার করে দিও আর লাইক করে দিও। তারপরও জল দিয়ে ভালো করে এভাবে ফুটিয়ে নিতে হবে, একদম ঘন্টটা এরকম হবে, দেখো দেখতেই পাচ্ছ। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা তোমাদের পরিমাণ মতোই দেবে। আমাদের যতটুকু লেগেছে আমরা ততটুকু ইউজ করছি। আর কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে। তো এখানে দিয়ে দিল 2টা ডিম। এখানে তোমরা যদি আরও টেস্ট বাড়াতে চাও তাহলে আরও ডিম ইউজ করতে পারো। আমরা এখানে 2টো ডিম ইউজ করছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ঝটপট নাস্তা। তো রুটিন বেলার ঝামেলাও নেই। তো কথা বলতে বলতে এদিকে খাবার ছোটাও দিয়ে দিল। তোমাদের বাসায় যদি না থাকে অপশনাল, তোমরা দিলে দিতে পারো, না দিলেও চলবে, সমস্যা নেই। আমার বাসায় ছিল তাই আমরা এটাকে দিয়েছি। তো এটা মিক্স করে নিচ্ছে ডিমটার সাথে, সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছে। দুপুরবেলা ঝামেলা নেই, একদম ঝটপট নাস্তা। দেখো কতটা ঘনত্ব, এভাবেই একটা ঘনত্ব বেটার তৈরি করতে হবে। তো এখন তেল দিয়ে নিচ্ছে। সবাই আমার কড়াইটাকে ইগনোর করবা, সরি, ইগনোর মাই কড়াই। তো এই তো দিয়ে দিল একটা, একদম গোল করে নিবে। তো পাশটা দেখো কতটা সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। দেখো কতটা ফুলেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, কি আর বলবো। তো এইদিকে আরেকটাও দেখাই দিতেছি। একদম তেল দিতে হবে প্রথমে, তারপর আবার আরেকটা দিয়ে দিল। যদি মনে করেন যে রুটি বানাবো না, এভাবেই বানিয়ে ফেলবো, তো ঝটপট বানিয়ে ফেলেন এই রুটি। তো খেতে তো সময় কমই লাগে, আর বানাতেও সময় একদম কম লাগে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি বেড়ে নিয়েছি, মা বেড়ে দিয়েছে আর কি। তো এখানে টমেটো সস নিয়েছি। এটা দিয়ে না খেলে আসলে এটা স্বাদটা বোঝা যাবে না, এই জন্য আর কি টমেটো সসটা নেওয়া। তোমাদের যদি টমেটো সস খেতে ভালো না লাগে তাহলে তোমরা এমনিই খেতে পারো, এমনিও খাওয়া যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে